যে ভিডিওর জন্য আপনারা এতদিন অপেক্ষায় ছিলেন, আজকে অপেক্ষার পালা শেষ করে আমি জবা ফুলের পেন্টিংটা আপনাদের জন্য রেডি করে ফেলেছি। তো আজকে দ্বিতীয় ক্লাসে আপনারা সবাই কমেন্টে কিন্তু এবং ইনবক্সে জবা ফুলের ক্লাসটা দেখতে চেয়েছেন। তো আপনাদের সবার জন্য আজকে আমি জবা ফুলের ক্লাসটা আপলোড করে দিলাম। তো আমার ফ্রি ক্লাসগুলো দেখতে অবশ্যই আমার পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন, আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে যাবেন। তো পুরো ভিডিওর পেন্টিংটা দেখতে পুরো ভিডিওটা অবশ্যই দেখতে হবে। টেনে টেনে দেখলে কিন্তু বুঝতে পারবেন না, সেই জন্য ভিডিওতে অনেক টিপস থাকছে, সেই জন্য ভিডিওটা সুন্দর করে আস্তে আস্তে দেখতে থাকুন। তো দেখতে পাচ্ছেন প্রত্যেকটা ফুলের পাপড়ি আমি প্রথমে লাল কালার দিয়ে ব্লেন্ডিং করে নিচ্ছি সুন্দর করে। প্রত্যেকটা কাজ কিন্তু ধৈর্যের ব্যাপার, আপনি যে কাজই করেন না কেন যদি ধৈর্য নিয়ে আস্তে ধীরে সুন্দর করে করেন তাহলে প্রত্যেকটা কাজই অনেক সুন্দর হয়। তো বিশেষ করে পেন্টিংয়ের কাজটা হচ্ছে ধৈর্যের ব্যাপার, অনেক ধৈর্যের ব্যাপার, সবাই কিন্তু এটা পারে না। তো যারা একটু ধৈর্য ধরে সুন্দর করে সময় নিয়ে কাজটা করবেন, কাজটা ইনশাআল্লাহ সুন্দর হবে। তো আপনারা অবশ্যই কিন্তু এই কাজটা আমাকে ইনবক্সে অথবা যারা মেসেঞ্জার গ্রুপে যুক্ত আছেন তারা মেসেঞ্জারে আমাকে এই ক্লাসটা হোমওয়ার্ক জমা দিবেন। আমি দেখতে চাই আপনারা আমার ফ্রি ক্লাসগুলো করে কতটা উপকৃত হচ্ছেন, কতটা শিখতে পারছেন। এবার আমি প্রত্যেকটা পাপড়িতে সাদা রং দিয়ে হাইলাইটস করে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। তো এই সাদা কালারটা দিয়ে একটু ব্লেন্ডিং করে নেবেন সুন্দর করে। তো এভাবে আস্তে আস্তে করে নেবেন। প্রত্যেকটা কাজই কিন্তু আপনি নিজের মনের মাধুরী মিশিয়ে যখন করবেন না, মনের ইচ্ছা মতো, তখন কিন্তু কাজটা অবশ্যই সুন্দর হবে ইনশাআল্লাহ। তো যদি ধৈর্য ধরে করেন তাহলে আপনাদের কাজও অনেক সুন্দর হবে। আমার কাজ অনেক ভালো হয় আমি বলবো না, আমার থেকেও অনেক ভালো কাজ পারেন অনেক আপুরা। তো আমি লাল কালারের সাথে হালকা একটু নীল কালার মিশিয়ে একটু খয়েরি কালার করে নিয়েছি, তারপরে ফুলের মাঝখানে, এবং প্রত্যেকটা পাপড়িকে যেন আলাদা বোঝা যায় সেই জন্য একটু তুলি দিয়ে একটু ব্লেন্ড করে নিচ্ছি প্রত্যেকটা পাপড়ির মাঝখানে। সুন্দর করে এভাবে ব্লেন্ডিংটা করে নেবেন আস্তে ধীরে, তাহলে দেখবেন কাজটা সুন্দর হয়েছে, খুবই রিয়েলিস্টিক হবে। তো এখন আমি ওই যে ফুলের পাতার ভাজে ভাজে, পাপড়ির পাতার ভাজে ভাজে যে খয়েরি কালারটা করেছিলাম এটা দিয়ে আঁচড় কেটে নেব চিকন চিকন করে। এভাবে দেখতে পাচ্ছেন ভিডিওতে যেভাবে দেখতে পাচ্ছেন এভাবে আস্তে আস্তে করে প্রত্যেকটা পাপড়ির ভাজে ভাজে আঁচড় কেটে নেবেন, তাহলে দেখতে ফুলটা অনেকটা রিয়েলিস্টিক মনে হবে। ফুলের রেণুর ডাঁটাটা আমি একটু পরে দিব, ফুলটা একটু হালকা শুকিয়ে যাওয়ার পর। তো এখন আমি ডাঁটা এবং পাতাগুলোকে পেন্ট করে নিব। তো ডাঁটাটা এঁকে নিচ্ছি, তারপরে পাতাগুলো এঁকে নিব। পাতাগুলো জবা ফুলের পাতা কিন্তু একটু খাঁজ কাটা টাইপের হয়, আপনারা সবাই জানেন। তো সেই রকম করে আমি পেন্টগুলো করে নিব। তো প্রথমে আমি একটু গাঢ় সবুজ কালার দিয়ে এটাকে পেন্টিং করে নিব। এক সাইডে হালকা গাঢ় সবুজ কালার, অপর সাইডে হলুদ কালার দিয়ে এটাকে আমি রং করে নেব। তারপরে দুইটা কালার একসাথে ব্লেন্ডিং করে নেব খুব সুন্দর করে। আস্তে ধীরে কাজটা করবেন তাহলে দেখবেন দেখতে অনেক বেশি সুন্দর লাগছে। সেমভাবে আমি দুটো পাতাই পেন্ট করে নেব। প্রত্যেকটা কাজ যখন ধীরে ধীরে করবেন আস্তে ধীরে সময় নিয়ে, তখন কাজগুলো কিন্তু অবশ্যই সুন্দর হয় ইনশাআল্লাহ। নিজেরাও যখন একটু ধৈর্য ধরে করবেন তখন দেখবেন আপনাদের কাজও অনেক ভালো হচ্ছে। অনেক আপুরা আছেন যে টাকা দিয়ে কোর্স করতে পারেন না, সেই জন্য আমি আপনাদেরকে ফ্রি ক্লাসগুলো নিয়ে শেখাচ্ছি। তো যদি আপনারা ফ্রি ক্লাসগুলো রীতিমতো দেখতে চান তাহলে অবশ্যই আমার ভিডিওগুলোতে লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন। তাহলেই কিন্তু আমি প্রত্যেক সপ্তাহে একটি করে ভিডিও, প্রত্যেক সপ্তাহে একটা অথবা দুটো ভিডিও আপলোড করব। আপনারা আমার পেজে ফলো দিয়ে রাখবেন, তাহলে প্রত্যেকটা ভিডিও সবার আগে দেখতে পারবেন। এ পর্যায়ে আমি ফুলের রেণুর যে ডাঁটাটা আছে ওটা দিয়ে নিচ্ছি। লাল কালারের সাথে হালকা একটু সাদা কালার মিশিয়ে আমি রেণুর ডাঁটাটা দিয়ে নিচ্ছি। ডাঁটাটা দিয়ে নেওয়ার পর ডাঁটার যে উপরের চিকন সাইডটা আছে ওখানে আমি চিকন চিকন করে কিছু রেখা টেনে নিব। দেখতে পাচ্ছেন এরকম চিকন করে কিছু রেখা টেনে নেবেন যাতে দেখতে রিয়েলিস্টিক মনে হয়। রেখা টেনে নেওয়ার পরে আমি হলুদ কালার দিয়ে ফুলের রেণুগুলো দিয়ে নিব, ছোট ছোট করে জুড়ি জুড়ি টাইপের দিব যাতে দেখতে সুন্দর লাগে, রিয়েলিস্টিক মনে হয়। তো এভাবে আপনারা আস্তে ধীরে সুন্দর করে রেণুগুলো দিয়ে নেবেন, আর একদম উপরের সাইডে তিনটা লাল করে লাল ফুটা তিনটা দিয়ে নেবেন। এই লাল ফুটাগুলো একটু বড় হবে হালকা,
দেখতে পাচ্ছেন যে আমি কিভাবে করে নিচ্ছি, সেমভাবে করে নেবেন। তো এখন আমি পাতার শিরা উপশিরাগুলো দিয়ে নিব। আপনাদের কাছে আমার ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর ফ্রি ক্লাসগুলো দেখতে চাইলে আমার পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন, তাহলে আপনারা প্রত্যেকটা ফ্রি ক্লাসের ভিডিও দেখতে পারবেন। যারা হ্যান্ড পেন্টিং শিখতে চান তারা আমার পেজটি ফলো দিয়ে পাশে থাকুন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।